থাকতে চাস, জীবিত থাকতে চাস, তোর বসার স্থান হলো পানি। পানি থেকে যদি তুই এটা শুকনাতে আইসা যাস, তাইলে বেশিক্ষণ বাঁচবি না। স্বল্প সময়ের ভিতরে তুই দুনিয়ার থেকে ত্যাগ করতে হবে, মারা যেতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মহিলাদেরকে আমি আল্লাহ বলেছি, বান্দায় তুমি গৃহে থাকবা। আন-নিসা উল্লাতি ফিল বুয়ুতি সালিহাতুন। আল্লাহর নবী কয়, মহিলারা যদি গৃহে থাকে, অর্থাৎ ঘরে বন্দি থাকে, ওই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়া দেয়। আরো জোরে কন। কই মা যতই শক্তিশালী হোক, তার বসবাসের স্থান ছিল পানি। পানি থেকে শুকনা মাটিতে ওঠার কারণে যেমন ধ্বংস হয়ে গেছে, আল্লাহর নবী কয় এক একজনের এক একটা স্থান আমি আল্লাহ রেখেছি। পুরুষের স্থান যেই জায়গায় রাখছি, মহিলার স্থান আমি ওই জায়গায় রাখি নাই। মহিলার স্থান যেই জায়গায় রেখেছি, পুরুষের স্থান আমি আল্লাহ সেই জায়গায় রাখি নাই। যখন একটা মাছ পানি থেকে উঠা শুকনাতে পড়ে যায়, মারা যায়, আল্লাহর নবী কয় আমার কোনো উম্মতের মাঝে আল্লাহ তাআলার কোনো বান্দি যদি তার গৃহ ছেড়ে, বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যায়, আল্লাহর নবী বলেন অচিরে অচিরে ওই মহিলাটা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আন-নিসা উল্লাতি ফিল বুয়ুতি সালিহাতুন। ওই সমস্ত মা হলো নেককার, ওই সমস্ত মা হলো আল্লাহওয়ালা, যেই মা নিজের গৃহে থাকে, অর্থাৎ নিজ বাড়িতে অবস্থান করে, অর্থাৎ নিজ বাড়িতে দেখা শরীর চর্চা করে, সৌন্দর্য করে। এটাও হাদিসের মধ্যে আসছে, শরীর চর্চা করা, নিজের সৌন্দর্য প্রকাশ করা জায়েজ আছে। সুবহানাল্লাহ বলেন। মাইকের আওয়াজ কিন্তু আমার মা বোনেরা শুনতেছেন। এ মা, আপনাকে সৌন্দর্যের জন্য আমার আল্লাহ আদেশ করেছেন, আপনি চুলের মধ্যে যেই তেলটা দিলে ভালো লাগবে, যেই তেলটা দিলে আপনার চুলগুলো সৌন্দর্য হবে, ওই তেলটা ব্যবহার করেন। যেই ক্রিম মাখলে আপনার শরীর সৌন্দর্য হবে, আপনার চেহারা সৌন্দর্য হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বাধা নাই, আপনি সাজেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সাজতে বলছে, মহিলাদেরকে সাজার জন্য বলছে। এখন যুবকরা অনেক খুশি হইব, যুবকরা কইব মহিলাদের পক্ষেই হুজুরে কইতেছে, আমাদেরকে সাজার কথা বলে নাই নাকি? আল্লাহ বলে হা হা, পুরুষকেও আমার আল্লাহ তারপরে সাজার কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের গুণাবলীটা আগে বলি। কোনো স্ত্রী যদি, কোনো বিবি যদি তার স্বামীর জন্য গালের মধ্যে ক্রিম মাখে, তার স্বামীকে সন্তুষ্টি করার জন্য মাথার মধ্যে তেল মাখে, আল্লাহর নবী কয় স্বামী যদি তার বিবিকে দেখে মুস্কি হাসি দেয়, খুতবার মধ্যে আসছে সুবহানাল্লাহ বলেন। কোন বিবি যদি তার চুল আশ্রানুটা দেখা, কোন স্বামী যদি তার বিবির চুল আশ্রানুটা দেখা মুস্কি হাসি দিয়া কয়, ও সুমাইয়ার মা, তোমারে খুব সুন্দর লাগতেছে। হাদিসের মধ্যে আসছে 70 রাকাত নফল নামাজ পড়লে যেই সব হবে, বিবি এবং স্বামী দুজন জেনে হাসি দিল, হাসি দেওয়ার কারণে আমার আল্লাহ তাদের উভয়ের আমল নামায় এই সওয়াবটা লিখে দেন। আরো জোরে কন্যা। এ মা, আল্লাহ কিন্তু সাজার জন্য বলছে গো মা। এখন আমাদের সমাজটা হলো ভিন্ন, আরেক প্রকার সাজা হলো হারাম। কোনটা হারাম? মা ভালো করে বুঝেন, স্বামীকে দেখার জন্য আপনি এতটা সাজগুজ করেন না, যতটা অন্য পুরুষকে দেখানোর জন্য আপনি সাজগুজ করেন। কথার কথা উদাহরণস্বরূপ, আপনি যদি এক জায়গায় বেড়াইতে যান, স্বাভাবিকভাবে নতুন যে কাপড়টা পরেন, বাড়ির গৃহে যখন থাকেন, স্বামীকে দেখানোর জন্য কখনো বিবি এই নতুন কাপড়টা পরিধান করতে চায় না, সবচাইতে নোংরা কাপড়টা বাড়িতে পরিধান করে রাখে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? হাদিসের মধ্যে আসছে, তুমি প্রতিদিন মনে করবা আমার স্বামীকে আমি সন্তুষ্ট করব, আমার স্বামীকে সন্তুষ্ট করলে যদি আল্লাহ সন্তুষ্ট হয়। আর আমি যখন বেড়াইতে যাই, আমার এই সাজটা শয়তান দেখে, অন্য পর পুরুষরা খেয়াল করে, উমুকের বিবি যায় দেখো কেমন, বলে কি বলে না? বরঞ্চ তোমার স্বামীর জন্য ওই দিন তুমি সাজলা না,
ওই দিন তুমি সাজলা মানুষকে দেখানোর জন্য, ওই দিন তুমি মানুষকে আকৃষ্ট করার জন্য তুমি সেজেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সাজাটা তোমার জন্য হারাম, এই সাজাটা তোমার জন্য কি হারাম। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। স্বামীর জন্য সাজা হলো বৈধ, আর অন্যজনকে দেখানোর উদ্দেশ্যে যদি আপনি সাজান, আল্লাহর তরফ থেকে আপনার প্রতি লানত হয়। কিতাবের মধ্যে লেখেন লানতটা কেমন হয়? আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটা কম পড়ে না বেশি? এই জোরে কোন কম না বেশি? যদি কাউকে সৌন্দর্য দেখানোর জন্য, আমার লাবণ্যময় চেহারা দেখানোর জন্য, আমার বডি ফিটনেস দেখানোর জন্য এমন যদি মন মানসিকতা কাজ করে, এমন যদি কোনো ধারণা আপনার অন্তরে আসে, আল্লাহর কসম করে বলি, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যেমন জমিনের মধ্যে পড়ে গো মা, আপনার আমল নামার মধ্যে তেমনি ভাবে আল্লাহ লানত পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ যে আপনাকে সৌন্দর্য দান করছে, অন্য একটা পুরুষ আপনাকে নজর দেওয়ার কারণে আপনার যে সৌন্দর্যটা, এই সৌন্দর্য